আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো আপনারা কিভাবে ইউনিভার্সিটি অফ বেরোনাতে অ্যাপ্লাই করবেন। সো প্রথমে আমরা ইউনিভার্সিটি অফ বেরোনা লিখে সার্চ করব। সার্চ করে এখানে ইন্টারন্যাশনাল লেখা পাবেন, এখানে ক্লিক করব। করার পরে ইন্টারন্যাশনাল এখানে ক্লিক করব। দেন এখানে দেখেন ফর ইন্টারন্যাশনাল মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম। সো এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে দি কল ইজ অ্যাভেলেবল, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে হচ্ছে যে কল ফর অ্যাপ্লিকেশন এবং ক্যানেক্স। সো আমরা কল ফর অ্যাপ্লিকেশন দেখি। দেখেন এখানে হচ্ছে কোন সাবজেক্টে কতটা হচ্ছে সিট নাম্বার আছে, ম্যাক্সিমাম আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে তারা। সো টোটাল হিসাব করলে 3000। তো দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিবে 312, তারপরও হচ্ছে লিঙ্গুইস্টিক 170। সো এইভাবে অনেক। সো এখানে অনেক সিট, বুঝতেই পারছেন এটা অনেক বড় ইউনিভার্সিটি, এখানে অনেক অ্যাকসেপ্টেন্স দিবে। সো আশা করি সবাই অ্যাপ্লাই করবেন। যাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে তারা অ্যাপ্লাই করলেই মোটামুটি অফার লেটার পাওয়ার চান্স বেশি। দেন নিচের দিকে দেখি আমরা। সো এটা হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, আপনারা দেখবেন এখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস কি। তারপর হচ্ছে এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের এই অনলাইন ফর্ম দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করব। ওকে। সো আমাদের যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমাদের পাসপোর্ট লাগবে, আমাদের ডিগ্রি সার্টিফিকেট লাগবে, তারপরে ট্রান্সক্রিপ্ট লাগবে, তারপর সিবি লাগবে, কভার লেটার অথবা হচ্ছে যে আমরা বলি এসওপি বা মোটিভেশন লেটার, এটা লাগবে। তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অথবা হচ্ছে আইএলটিএস লাগবে। সো আদার্স যদি কিছু থেকে থাকে ওইটার জন্য অপশনাল করা আছে। সো এগুলো লাগবে। সো আমরা আরেকটু দেখি, এখানে এনএক্স লেখা আছে, এখানে সার্চ করি প্রত্যেকটা সাবজেক্টের রিকোয়ারমেন্ট আমরা দেখতে পারবো। যেমন আমরা ধরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্ট লাগবে হচ্ছে 100-তে 85%। তারপরে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজে লাগবে B2 লেভেল MOI অথবা হচ্ছে আইএলটিএস 5.5 থেকে উপরে। আর রেজাল্ট দিবে হচ্ছে উইথিন 45, আপনি অ্যাপ্লাই করার পরে 45 দিন পরে আপনি একটা ফিডব্যাক পাবেন। সো এখানে হচ্ছে যে কিভাবে আপনাদের ইভ্যালুয়েশনটা করবে। প্রথমে আপনার সিবির উপরে বেস করে আপনাদেরকে 0 থেকে 40 মার্ক দিবে। তারপর হচ্ছে আপনার সিজিপিএর উপর বেস করে 0 থেকে 10। তো আপনি বুঝতেই পারছেন এখানে সিজিপিএ থেকে হচ্ছে যে আপনার আপনার সিভিতে কি ধরনের এক্সপেরিয়েন্স, কি ধরনের আপনার আম যে পাবলিকেশন অথবা হচ্ছে যে আদার্স যে এক্সট্রা কারিকুলাম এগুলো থাকবে। সো ওইটার উপরে বেস করে দিবে এবং আপনাদের একটা অনলাইন ইন্টারভিউ নিবে। যেটার মার্ক অনেক বেশি, 0 থেকে 50, 50%। সো টোটাল আপনি যে এলিজিবল হওয়ার জন্য আপনাকে এটলিস্ট 60 হওয়া লাগবে। সো দেন আপনার র্যাঙ্কিং পাবলিশড হবে হচ্ছে যে আপনার 31শে মে 2025। সো অনেক দেরি আছে রেজাল্ট দিতে। তারপর হচ্ছে দেখেন প্রত্যেকটা সাবজেক্টের আছে, ডাটা সায়েন্সের আছে। আপনারা দেখে নেবেন ডাটা সায়েন্সের দেখেন হচ্ছে রিকোয়ারমেন্ট 80%। সো 100 মার্কের মধ্যে 80 যাদের আছে, 80% যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানেও একই রকম সিজিপি এর মধ্যে 0 থেকে 40 মার্ক। সো এখানে প্রত্যেকটা দেওয়া আছে, আপনারা এগুলো সবগুলো চেক করতে পারবেন। এখানে প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া আছে, সেটা দেখে আপনারা চেক করতে পারবেন। সো আমরা যাই এখানে গিয়ে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে যাই। এখানে গিয়ে আপনারা যেকোনো একটা সাবজেক্ট, যে সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে পোর্টাল, অ্যাপ্লিকেশন পোর্টাল যেটার থ্রুতে আপনারা অ্যাপ্লাই করবেন। সো এখানে গিয়ে আমি সাপোজ ধরি আমরা একটা সাবজেক্টে অ্যাপ্লিকেশন করব, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফর ইন্টেলিজেন্ট সিস্টেম। সো এখানে ক্লিক করি। করার পর আপনার
অ্যাপ্লাই টু দিস প্রোগ্রাম। সো আপনি কি এখানে লিখছে হচ্ছে হ্যাভ ইউ সাকসেসফুলি পার্টিসিপেট, আপনি কি গত বছর অ্যাপ্লাই করছিলেন, মানে সাকসেসফুলি বলতে আপনি গত বছর কি আপনি অফার লেটার পাইছেন কিনা এরকম কিছু। সো আপনি যদি ইয়েস হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, অথবা হচ্ছে যদি নো হয়ে থাকে নো দিবেন। সো আমি নো দিলাম। সো অ্যাপ্লাই দিস প্রোগ্রাম। সো আমি চলে আসছি ইয়াতে। দেখেন আমি অলরেডি লগ ইন করা আছি। সো আপনারা যাদের হচ্ছে যে লগ ইন করা নেই তারা হচ্ছে যে ফার্স্ট আপনারা রেজিস্টার করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে লগ ইন করবেন। সো আমি ভিডিওর ক্ষেত্রে এখানে সব কিছু ফিল আপ করে রাখছি। সো এখানে নেম, আপনার জেন্ডার, তারপর হচ্ছে যে আপনি বার্থ অফ কান্ট্রি, তারপর বার্থ ডেট, সো আদার্স যে আপনার অ্যাড্রেস এগুলো সব কিছু দিবেন। তারপর নেক্সট স্টেপে যাই। সো এখানে গিয়ে আপনার হচ্ছে যে পাসপোর্ট রিলিজ ডেট, পাসপোর্ট আপনি ইস্যু হয়েছে কয় তারিখে, পাসপোর্টের মধ্যে লেখা আছে। সো এটা দিবেন, আপনার ছবি, পাসপোর্ট নাম্বার, তারপর হচ্ছে পাসপোর্ট এক্সপাইরেশন ডেট, দেন নেক্সট। সো আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছেন। সো আমি দিছি কম্পিউটার সায়েন্স। সো আর আপনার হচ্ছে যদি ইউনিভার্সিটির ওয়েবসাইট যেটা আছে, আপনার ইউনিভার্সিটি প্রিভিয়াস ব্যাচেলর করছেন যেখানে, ওইটার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন এখানে। দেওয়ার পরে নেক্সট। সো আপনি লাস্ট আপনার 2 বছর, এই 2 বছর 2023-24 বা 24-25 আপনি কি পার্টিসিপেট করছেন কিনা এই সাবজেক্টের জন্য। সো আমি কিছুই করি নাই, আমি এজন্য কোনো আমি চুজ করি নাই। এটা হচ্ছে যে আপনার স্কাইপি অথবা জুমের লিঙ্ক, অথবা হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস অথবা স্কাইপির আইডি আপনারা দিতে পারেন, যেহেতু ইন্টারভিউ নিবে বলছে। সো আমি দিয়ে দিছি। সো এখানেও হচ্ছে যে আপনার স্কাইপি আইডি লিঙ্ক। সো এখানে আপনার হচ্ছে আপনি কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করছেন। আপনি যদি কম্পিউটার সায়েন্স থেকে পড়েন তাহলে কম্পিউটার সায়েন্স নেক্সট কোশ্চেন। সো এখানে বলছি কি আপনার সাবজেক্টের নাম কি এক্স্যাক্টলি আপনার সার্টিফিকেটের সাথে মিল আছে কিনা। সো আমি দেখি এক্স্যাক্টলি সার্টিফিকেটের সাথে কিরকম দেওয়া আছে সার্টিফিকেট। সো এখানে হচ্ছে আপনার সার্টিফিকেট আপলোড করবেন, ব্যাচেলর সার্টিফিকেট দিলাম। দেন নেক্সট এখানে হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট দিবেন। সো আমি ট্রান্সক্রিপ্ট দিয়ে দিলাম। এখানে আপনার সিভি দিবেন, সিভিও দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপলোড এনি আদার রিলেভেন্ট এডুকেশনাল ডকুমেন্ট আপনি কি দিতে চান, তো দিলে দিতে পারেন। সো এখানে দিবেন স্টেটমেন্ট অফ পারপাস অথবা হচ্ছে মোটিভেশন লেটার, যেটাই বলি না কেন আমরা। সো আমি একটা লিখে রাখছি, এটা দিয়ে দিলাম। সো আপনার পার্সেন্টেজ কত আপনি হিসাব করবেন, আপনার পার্সেন্টেজ কত আছে। সো আমার আছে যে হচ্ছে 83%। সো আপনার কাছে যদি আইএলস অথবা অন্য কোনো ইংলিশ সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি উপরেরটা চুজ করবেন, যদি আপনার এমওয়াই থাকে তাহলে নিচেরটা চুজ করবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার এমওয়াই আপলোড করবেন। তো আপনি কি হচ্ছে যে ইনভেস্ট ইউর ইতালি ট্যালেন্ট ইন ইতালি এটাতে কি অ্যাপ্লাই করছেন কিনা। সো যেহেতু আমি অ্যাপ্লাই করি নাই আমি নো দিব। দেন সাবমিট মাই অ্যাপ্লিকেশন। একটু সময় নিচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। সো অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। আমি দেখি কোনো মেল আসছে কিনা। চলে আসছে আমার মেল, আমি যে অ্যাপ্লিকেশন সাবমিট করছি। সো আশা করি সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।